টাইম জোন ধরে ধরে একে একে এগোচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন এবং আর কয়েক ঘন্টার অপেক্ষা এবং শহর কলকাতা এই মুহূর্তে একেবারে প্রস্তুত নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। পার্ক স্ট্রিটের কি ছবি রয়েছে আমরা সরাসরি দেখে নেবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, নিউ ইয়ার ইভই তো সেলিব্রেশনের আসল মজা এই মুহূর্তে। সেই নিউ ইয়ার ইভ কেমন, কতটা আনন্দে ভরে উঠেছে এই মুহূর্তে পার্ক স্ট্রিট? একেবারেই কুণাল, ইংরেজি নববর্ষের 2017 সাল যত এগিয়ে আসছে তত কিন্তু এই সন্ধ্যায় এই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য পার্ক স্ট্রিটমুখী মানুষের ভিড় সেটাও কিন্তু অনেকটাই আমরা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। কেননা তোমার সঙ্গে যখন এর আগে কথা হচ্ছিল তখন যে চিত্রটা ছিল তার থেকে কিন্তু চিত্রপট অনেকটাই পরিবর্তন হয়েছে। মানুষজনের সংখ্যা বেড়েছে, মানুষজনের এখানে ভিড় বেড়েছে এবং অবশ্যই পুলিশের দায়িত্বও বেড়েছে। কেননা যত সময় গড়াচ্ছে তত পার্ক স্ট্রিটে মানুষজন আসছেন। যারা পার্ক স্ট্রিটে, দিদি কোথা থেকে আসছেন আপনি? আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশের কোথায় বাড়ি? ঢাকায়। নববর্ষের জন্য কি কলকাতায় আসে নাকি অন্য কোনো কাজে? না, নববর্ষ পালন করার জন্যই এসেছি। কেন, মানে বাংলাদেশ থেকে কলকাতায় নববর্ষ পালনের জন্য আসা? অ্যাকচুয়ালি এখানে নববর্ষটা খুব ঘটা করে পালন করা হয়, আর আমরা এখন বাংলাদেশে আগের মতো করে আসলে কিছুই পালন করতে পারি না, কারণ খুবই রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। সব কিছু বন্ধ থাকে, আমরা ঘর থেকে বেরোতে পারি না, গাড়ি চলে না, রাস্তা বন্ধ, ইভেন আমরা কোথাও গল্প করব সেই প্লেসটাও বন্ধ থাকে, রেস্টুরেন্ট বন্ধ, সব কিছুই বন্ধ থাকে। দ্যাটস ওয়াই আমরা আসলে সেলিব্রেট করতে পারি না। সেই জন্যই কলকাতায় চলে এসেছি ফ্যামিলি সহ। বুঝতে পারছো যে মানে একটা অন্যরকম আবেগ কাজ করছে কলকাতার সঙ্গে, এবং কলকাতা শহরে এই খোলা মনে এই নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য সুদূর বাংলাদেশ থেকে মানুষজন তারাও সেলিব্রেট করতে কলকাতায় আসছেন, পার্ক স্ট্রিটে আসছেন। তারা এটা কিন্তু ভাবা যায় না কুণাল, এবং এটাই মনে হয় পার্ক স্ট্রিটের ইউএসপি, যে কারণে সবাই ছুটে আসেন। এবং কলকাতাবাসীরা তো রয়েছেন, বিদেশিদেরও আমরা পাচ্ছি যে যারা পার্ক স্ট্রিটে আসছেন সেলিব্রেট করতে নতুন বছরকে। এবং এবছরের পার্ক স্ট্রিটে তুমি যেমনটা বলছিলে যে নিরাপত্তাটা অনেকটাই তুলনামূলকভাবে অন্যান্য বছর থেকে বেশি। হ্যাঁ কুণাল, নিরাপত্তার কড়াকড়ি তো অবশ্যই রয়েছে। আমি একবার নিরাপত্তা বলয়ের মধ্যে একবার ঢুকি, তাহলে নিরাপত্তার ছবিটা একবার বলতে পারবো। তুমি দেখতে পাবে যে একদম কর্ডন অফ করে দেওয়া হয়েছে। এখানে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত গোটা শহর জুড়ে। আজকের রাতে 4,500 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে এই 4,500-এর মধ্যে হাজারখানেক পুলিশ কর্মী তারা শুধুমাত্র মোতায়েন থাকছেন এই পার্ক স্ট্রিটে। জওহরলাল নেহেরু রোড থেকে শুরু করে মল্লিক বাজার পর্যন্ত যে বিস্তৃত পার্ক স্ট্রিট, তার মধ্যেই থাকছেন হাজারখানেক পুলিশ কর্মী, এবং 10 জন ডিভিশনাল ডিসি তাদেরকে মোতায়েন করা থাকছে নিরাপত্তার দায়িত্বে। পার্ক স্ট্রিটের নিরাপত্তা বন্দোবস্ত সেই সমস্ত দেখভাল করবেন তারা। এছাড়াও কুইক রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও এখানে থাকছেন, এখানে প্রস্তুত রাখা হয়েছে কিউআরটি কুইক রেসপন্স টিম, HRFS বাহিনী, তাদেরকে মোতায়েন রাখা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় সাদা পোশাকের পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন, যাতে কোনো রকম নিরাপত্তার সামান্যতম ত্রুটি বিচ্যুতি চোখে পড়লেই যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়, যেটা গত কয়েক বছর ধরে একটা সিস্টেমেটিকভাবে পার্ক স্ট্রিটের ভিড়কে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে কলকাতা পুলিশ। এবারও কিন্তু সেই বন্দোবস্তটার পথেই তারা হেঁটেছেন। সন্দীপ, এবং যত সময় গড়াবে ধীরে ধীরে সেই ভিড়, মানুষের ভিড় পার্ক স্ট্রিট আরো বাড়তে থাকবে। আপাতত ধন্যবাদ, আবারও তোমার কাছে পরবর্তী সময় ফিরবো আমরা।